বাংলাদেশ কেন উন্নতি হয় না? বাংলাদেশের উন্নতি হইবে কিভাবে? বাংলাদেশের দুনিয়া চোর বাটপার বিটার মিথ্যাবাদী যত সুদখোর, তারপরে হচ্ছে যে কিছু কিছু মানুষ আছে যাদের কারণে আমাদের বাংলাদেশটা আজকে উন্নত হয় নাই। আপনি একটাবার লক্ষ্য রাখেন, বাইরের দেশের কোনো কান্ট্রি কেন এটা উন্নত, কেন এত বাইরের দেশের রাষ্ট্রের মানুষের এত শিক্ষিত, এত উন্নত, আর বাংলাদেশের হচ্ছে যে বাংলাদেশের কেন হচ্ছে যে বাংলাদেশ কেন প্রভাবশালী হয় না, বাংলাদেশ কেন উন্নতি হয় না, বাংলাদেশের রাস্তাঘাট কেন উন্নত হয় না? আজকে যদি রাস্তার পাশে যদি হচ্ছে যে বাইরের দেশে মানে আমাদের বাংলাদেশের যদি রাস্তার পাশে যদি আপনি কোনো গাছ লাগান, তাহলে সন্ধ্যার পর দেখবেন সেই গাছ উধাও হয়ে গেছে। আর যদি বাইরের দেশে কোনো গাছ লাগান, দেখবেন সেই গাছটা আস্তে 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 বড় হতে 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 সেই গাছটা থেকে ফল ধরবে। কিন্তু আমাদের বাংলাদেশের ফল ধরার তো দূরের কথা, আমাদের বাংলাদেশের গাছের যদি ফল ধরে তার ডাল ভাঙে এমন করে বাইর দিয়ে চলে যায়, বাইর দিয়ে যায় এমন করেন যে হাঁসের বারত জাল দেয়। এটা হচ্ছে আমাদের বাংলাদেশ। এখন আমি যদি কিছু বলতে চাই যে অমুকের বেটা ভালো না, অমুকের বেটা ভালো না, আজকে যদি আমাদের বাংলাদেশটা যদি উন্নত দেখতে চায়, তাহলে সর্বপ্রথম চিটার বাটপারি খুন যারা চাঁদাবাজি করে তাদেরকে আজকে রুখে দাঁড়াতে হবে। এখন আমাদের বাংলাদেশে এইটা নাই, এইটার বিচার নাই। এখন আমি একজন কথা বলে, একজন ধর্ষণকারীর কোনো বিচার হয় না ঠিকমতো আমাদের বাংলাদেশে, কিন্তু বাইরের দেশে জনসম্মুখে সেই ধর্ষণের বিচার হয়, কিন্তু আমাদের বাংলাদেশে সেই বিচার হয় না। আমাদের বাংলাদেশে রাস্তাঘাট কেন অপরিচ্ছন্ন, আমাদের বাংলাদেশে কেন হচ্ছে যে কেন এত মানে নিম্নপথ? আমাদের বাংলাদেশের রাস্তা যদি এই দিনের বেলায় করেন, সকালবেলা পরের দিন উঠে দেখবেন ইট নাই, বালু নাই, সিমেন্ট নাই, সব কিছু নিয়ে চলে গেছে। কিন্তু বাইরের দেশের প্রত্যেকটা রাস্তায় রাস্তায়, প্রত্যেকটা জায়গায় জায়গায়, হ্যাঁ, এত সুন্দর পরিষ্কার যেখানে আপনি ভাত ঢেলে খাইতে পারবেন। কিন্তু বাংলাদেশে রাস্তাতে যদি হাইটে যান, নিজের উপর একটা মানে কেমন জানি লাগবে যে আমাদের বাংলাদেশে কেন এমন, আমাদের বাংলাদেশে কেমন এমন। এখন আপনি লিখে দিয়েছেন সাইনবোর্ডে, এখানে পরিচ্ছন্ন পরিচ্ছন্ন ইমানতের অঙ্গ, এখানে ময়লা আবর্জনা ফেলবেন না। বাংলাদেশের মানুষ ওই সাইনবোর্ডটা দেখে ওখানে আগে সর্বপ্রথম আগে ময়লা আবর্জনা ফেলবে। এটা হচ্ছে আমাদের বাংলাদেশ। আমাদের বাংলাদেশ যদি উন্নত করতে চাই, তাহলে সর্বপ্রথম হচ্ছে যে আমাদের বাংলাদেশটাকে আগে আমাদের বুঝতে হবে, অত চিল্লাচিল্লি করতে হবে না। কিন্তু আমাদের বাংলাদেশে এমন রাজনীতির কারণে, এই হিংসা রাজনীতির কারণে আমাদের বাংলাদেশে আজকে উন্নত না। যেই আমাদের বাংলাদেশে নিয়ে অনেকে সিনেমিনি খেলে, আমাদের বাংলাদেশ মানে বিনোদন, হ্যাঁ, বিনোদনের জন্য মানুষ এইসব করে। আজকে যদি আমাদের নিজের দেশের উপর ভালোবাসার টান থাকতো, তাহলে কখনোই আমাদের দেশটা আজকে গরিব পর্যায়ে থাকতো না, বাইরের দেশের রাষ্ট্রের মতো হতো। আজকে একটাবার লক্ষ্য রাখেন, মালদ্বীপ একটা ছোট্ট দেশ, বিভিন্ন এমন এমন দেশ আছে যে দেশের জনসংখ্যা খুবই কম কিন্তু উন্নত বেশি। কেন উন্নত বেশি? সে দেশের শিক্ষা, চাকরি ডিগ্রি, ওরা কিন্তু ওই দেশ থেকে আমাদের দেশে চাকরি করতে আসে না, আমরাই বরঞ্চ তাদের দেশে যাই চাকরি করতে। এইটা হচ্ছে আমাদের বাংলাদেশ। আমাদের বাংলাদেশে যদি রাস্তাঘাট করেন, বললাম না, রাস্তাঘাট যদি সকালবেলা করেন, বিকালবেলা যায় দেখবেন ইট তুলে লেগে গেছে। তাহলে এইভাবে যদি হয়ে থাকে, তাহলে আমাদের বাংলাদেশের কবে হচ্ছে যে আমাদের বাংলাদেশটা উন্নতি হবে? কিন্তু আমাদের বাংলাদেশে সে উন্নতি হচ্ছে না। এটা হচ্ছে যে আমার ব্যর্থতা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটা ভালো লাগে, তাহলে একটু সবাই ভাইরাল করে দেবেন।